ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা শুরু করতে যাচ্ছি দ্বিঘাত সমীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোষে দেখি 1.5। চ্যাপ্টারের অঙ্কগুলো সরাসরি শুরু করার আগে আমরা দু তিনটে জিনিস একটু ভালো করে বুঝে নেব, যেগুলো ভালো করে বুঝলে তোমাদের চ্যাপ্টারের অঙ্কগুলো করতে আর কোনো সমস্যা হবে না। তো প্রথমেই আসছি শ্রীধর আচার্যের সূত্র। না, আমরা আগেই জেনেছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে। এই দুটো বীজ নির্ণয়ের ক্ষেত্রে মানে এই যে এক্স আছে চলরাশি, এটাকে সমাধান করলে যে মানটা আসবে সরাসরি এক স্টেপে লেখা যায় এই শ্রীধর আচার্যের সূত্র থেকে। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে সেটা সমাধান করলে যে এক্স আসবে, মানে যে বীজদ্বয়ের মান আসবে, দুটো আসছে এখানে। এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তার মানে এই যে প্লাস মাইনাস আছে এখানে দুটো মান আছে, মানে এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে এক্স সমান লিখতে পারি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। আরেকটা মান আসছে এক্স সমান মাইনাস বি, এই প্লাসটা হয়ে গেছে মানে পড়ে আছে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই হলো দুটো মান, এই দুটো বীজের এই যে মানগুলো আসছে ক্যালকুলেশন করে এটা আমাদের মানগুলো বেরোবে, এই দুটো মান। তো এই দুটো মানের ক্ষেত্রে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। এইটার দ্বারা এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ আছে তাদের প্রকৃতি আমরা জানতে পারি। তার জন্য জাস্ট তিনটে সিম্পল পয়েন্ট আছে। এক নম্বর কি না, যদি এইটা সমান 0 হয়, যদি নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হয়, তাহলে আমরা কি পাবো না যে দুটো বীজ সমান এবং বাস্তব। তাহলে হচ্ছে যদি এটা হয় তাহলে বীজদ্বয় সমান ও বাস্তব। 2 নম্বর শর্ত কি না, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, যদি 0 থেকে বড় হয়, তাহলে কি হবে না সেক্ষেত্রে তাহলে বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান। 3 নম্বর হচ্ছে যদি ছোট হয়, মানে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না, মানে সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না। তো এই তিনটে পয়েন্ট দিয়ে তোমাদের অনেকগুলো শর্ট কোশ্চেন আছে যে বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে, সেটা এমসিকিউ আসে, শূন্যস্থানও আসে, এইভাবে আসতে পারে। এটা হলো প্রথম পয়েন্ট। প্রথম পয়েন্ট মানে প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের লাগে সেটা আমরা এইভাবে যাচাই করতে পারি। এবার আসছি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এই যে সমীকরণে যদি দুটো বীজ থাকে তাদের মধ্যে সম্পর্ক, মানে যদি দুটো বীজ আলফা ও বিটা হয়, যদি দুটি বীজ আলফা ও বিটা হয়, তাহলে দুটো সম্পর্ক আমরা, একটা হচ্ছে যোগের সম্পর্ক পাই আর একটা হচ্ছে গুণের। তাহলে এই আলফা প্লাস বিটা সমান মাইনাস b/a, এই বি আছে এটা মাইনাস b/a, তাহলে এটা হলো যোগের সম্পর্ক। আর গুণের সম্পর্ক হয় মানে আলফা ইন্টু বিটা, এটা সম্পর্ক হচ্ছে c/a। খুব সহজ এবং এগুলো থেকেই অঙ্কগুলো আসে। তাহলে আমরা কি পেলাম, দুটো বীজ আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস b/a,
আর গুণফল হচ্ছে C/A। এই হলো দুটো বীজের মধ্যে সম্পর্ক। এবারে আমরা আসবো যে দুটো বীজ যদি দেওয়া থাকে, আলফা এবং বিটা দুটো বীজ যদি দেওয়া থাকে, তাহলে মূল সমীকরণটা আমরা কিভাবে তৈরি করব। তাহলে এক্ষেত্রে যে সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা, সেই সমীকরণটা হলো, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে যে x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। অর্থাৎ এই এক্স এর সাথে এর যে সহগটা হচ্ছে সেটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল, আর ধ্রুবক সংখ্যাটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। জাস্ট এই যে তিনটে জিনিস আমরা বোঝালাম, আলোচনা করলাম, এই তিনটে জিনিস থেকে পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এবার সরাসরি আসছি আমরা কোষে দেখি 1.5-এর একের দাগে। তো এখানে একের দাগের অঙ্কগুলো বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। অর্থাৎ আমরা যে শ্রীধর আচার্যের সূত্রটাতে যে প্রকৃতি জানলাম, মানে নিরূপক থেকে, সেই নিরূপক থেকে যে মানে নিরূপক b² - 4ac = 0 হলে কি হয়, বা গ্রেটার দেন হলে কি হয়, লেস দেন হলে কি হয়, সেই তিনটে সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে প্রথমটা বলেছে 2x² + 7x + 3 = 0, এইটার প্রকৃতি আমরা নির্ণয় করব। তাহলে এই যে সমীকরণটা, এখানে a সমান 2, এটার সমান a আমরা জানি, b = 7 আর c = 3, c = 3। তাহলে অতএব b² - 4ac সমান b² মানে 7 স্কয়ার মাইনাস 4, a মানে 2 আর c মানে 3। তাহলে হচ্ছে কত, 7 × 7 = 49 মাইনাস 4 × 2 = 8, 3 × 8 = 24, বিয়োগ করলে হচ্ছে 25। তাহলে এটা গ্রেটার দেন 0। তাহলে যেহেতু গ্রেটার দেন 0, তাহলে অতএব বীজদ্বয় বাস্তব ও অসমান। কারণ আমরা জানি নিরূপক গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হয়। এবার দুইয়েরটা বলেছে 3x² - 2√6x + 2 = 0। তাহলে এখানে আমরা লিখে নেব, তাহলে সুবিধা হবে। a = 3, b = -2√6 আর c = 2। তাহলে অতএব b² - 4ac b² মানে -2√6 এর হোল স্কয়ার -4 ইন্টু a মানে 3 ইন্টু c মানে 2 সমান। তাহলে মাইনাসের হোল স্কয়ার মানে অটোমেটিক প্লাস হচ্ছে, আর 2 এর স্কয়ার 4 আর √6 এর স্কয়ার হচ্ছে 6। তাহলে 4 × 6 = 24 একেবারে আমরা লিখলাম। মানে এই 2 এর স্কয়ার মানে 4 আর এই √6 এর স্কয়ার মানে 6, মানে 4 × 6 = 24 মাইনাস এদিকে হচ্ছে 3 × 4 = 12 দিয়ে 24। তাহলে এটা হচ্ছে 0। তাহলে যদি আমাদের নিরূপক 0 হয়, তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব এবং সমান। অতএব বীজদ্বয় বাস্তব ও সমান। এবার 3-এরটা দিয়েছে 2x² - 7x + 9। এক্ষেত্রেও তাই, যে এখানে a = 2, b = -7, c = 9। a = 2, b = -7 আর c = 9। তাহলে অতএব b² - 4ac b² মানে -7 এর হোল স্কয়ার -4 ইন্টু a মানে 2, c মানে 9। তাহলে 7 × 7 = 49, মাইনাসের হোল স্কয়ার মানে প্লাস, আর এদিকে হচ্ছে মাইনাস 9 × 4 = 36, 2 × 72, তাহলে -72। তাহলে বিয়োগ করলে হচ্ছে -23। -23 মানে লেস দেন 0। তাহলে সমীকরণের নিরূপক যদি 0 থেকে ছোট হয়, তাহলে বীজদ্বয় বাস্তব নেই, মানে বাস্তব বীজ নেই। তাহলে কোনো
বাস্তব বীজ নেই। এবার চারেরটা দেখো, 2/5x² মাইনাস 2/3x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে ভগ্নাংশ আকারে আসছে a ইজিক্যাল টু 2/5, b ইজিক্যাল টু -2/3 আর c ইজিক্যাল টু 1। তাহলে অতএব b² মাইনাস 4ac ইজিক্যাল টু মানে -2/3 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 2/5 ইন্টু c মানে 1 সমান এই মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস, 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার মানে 9। তাহলে আমরা লিখব 4-এর 9 মাইনাস এখানে গুণ করলে 4 2 8 আর হরে থাকছে 5, তাহলে 8/5 সমান 9 আর 5-এর লসাগু আমরা যদি করি 5 9 45, যেহেতু কোনো কমন সংখ্যা নেই 9 দিয়ে ভাগ করলে 5, 5 4 20 মাইনাস 5 দিয়ে ভাগ করলে 9, 9 8 72। তাহলে সমান হচ্ছে মাইনাস বিয়োগ করলে 52/45। অর্থাৎ এই যে সংখ্যাটা এসছে এটা মাইনাস এসছে মানে 0-এর চেয়ে ছোট, লেস দেন 0। তাহলে আমরা লিখব কোনো বাস্তব বীজ নেই। বাস্তব বীজ নেই। তো আশা করি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হলো না। প্রথমে আমরা সূত্রটা বুঝে নিয়েছিলাম বলে খুব ইজি হয়েছে। তো সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।